কপোতক্ষের তীরে গাছ গাছালি আচ্ছাদিত, পাখির কলরবে মুখরিত একটি গ্রাম রারুলি। গ্রামটি একদা যশোরের অধীন ছিল। এই গ্রামের রায় পরিবারে 1861 সালের 2রা আগস্ট জন্মেছিলেন উপমহাদেশের জগৎবিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়। জানা যায় রামপ্রসাদ রায় রারুলি গ্রামের রায়দের আদিপুরুষ। মুর্শিদাবাদের নবাব সরকারের রাজকর্মচারী ছিলেন তিনি। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর মর্মাহত হয়ে পরিজনসহ রারুলি গ্রামে এসে বসতি স্থাপন করেন। প্রফুল্লচন্দ্র রায় বাবা হরিশচন্দ্র রায় ও মা ভুবনমোহিনী দেবীর 5 পুত্র এবং 1 কন্যা সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান। প্রফুল্লচন্দ্র রায়ের ঠাকুরদা ছিলেন আনন্দলাল রায়, যিনি যশোর কালেক্টরির সেরেস্তাদারের চাকরি দিয়ে কর্মজীবন শুরু করেন। প্রফুল্লচন্দ্র রায়ের ঠাকুরদার বাবা ছিলেন মানিকলাল রায়, তিনিও ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানির চাকরি করতেন। প্রফুল্লচন্দ্র তার পিতা হরিশচন্দ্র রায় নির্মিত গ্রামের মাইনর স্কুলে 9 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করেন। 1870 সালে তিনি কলকাতা আসেন এবং 1871 সালে কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন। এই সময় পেটের পীড়ায় আক্রান্ত হয়ে গ্রামে ফিরে যান। গ্রামের বাড়িতে অবস্থানকালে পিতার ব্যক্তিগত লাইব্রেরিতে চেম্বার, নিউটন, গ্যালিলিও, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের জীবনী পড়তেন। কিশোর বয়সেই তিনি পরিচিত হন জুলিয়াস সিজার, মার্চেন্ট অব ভেনিস, হ্যামলেট প্রভৃতি পৃথিবী বিখ্যাত বইয়ের সাথে। এই বইগুলি ইংরেজি সাহিত্যের প্রাণপুরুষ শেক্সপিয়ারের সঙ্গে তার পরিচয়ের সুযোগ করে দেয়। পিতার বিশাল লাইব্রেরির সাহায্যে গ্রিক ও ল্যাটিন ভাষা আয়ত্ত করেন তিনি, যা পরবর্তীতে জ্ঞানচর্চায় তাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছিল। 1874 সালে কলকাতার অ্যালবার্ট স্কুলে ভর্তি হন এবং 1878 সালে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। কলেজে পড়ার সময় শিক্ষক আলেকজান্ডার পেডলারের অধ্যাপনায় আকৃষ্ট হয়ে রসায়নশাস্ত্রের প্রতি তার আগ্রহ জন্মে। 1880 সালে তিনি দ্বিতীয় বিভাগে FA পাশ করেন। 1881 সালে প্রেসিডেন্সি কলেজে BA ক্লাসে ভর্তি হন। গিলক্রাইস্ট স্কলারশিপ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে 1882 সালে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে BSc ক্লাসে ভর্তি হন। এখানে তিনি পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও প্রাণীবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ক্রমেই তিনি রসায়নশাস্ত্রের প্রতি গভীরভাবে আকৃষ্ট হতে থাকেন। 1885 সালে কৃতিত্বের সাথে এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে BSc পরীক্ষায় পাশ করেন। এরপর তিনি DSc ডিগ্রির জন্য গবেষণা শুরু করেন। তার গবেষণার বিষয় ছিল কপার ম্যাগনেসিয়াম শ্রেণীর সম্মিলিত সংযুক্তি পর্যবেক্ষণ। 2 বছর কঠোর পরিশ্রম শেষে তিনি 1887 সালে DSc ডিগ্রি অর্জন করেন। 1888 সালে তিনি কলকাতা এসে পৌঁছান। অতঃপর প্রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। এই কলেজে চাকরির সুবাদে গবেষণা কাজের সুযোগ পান। তিনি মার্কিউরাস নাইট্রাইটের আবিষ্কার করেন এবং বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। মাতৃভাষায় বিজ্ঞান চর্চার সুবিধার্থে তিনি সরল প্রাণীবিজ্ঞান নামে একটি বই লিখেন। 91 আপার সার্কুলার রোডে বসবাসকালে তিনি নেচার ক্লাব নামে একটি বিজ্ঞান ক্লাব গড়ে তোলেন। এই ক্লাবে ব্যবচ্ছেদ ও কাটাছেঁড়ার মাধ্যমে প্রাণীবিদ্যা বিষয়ে শিক্ষা দেওয়া পাশাপাশি গোখরো সাপের বিষদাঁত এবং সর্পদংশনের প্রক্রিয়া নিয়ে গবেষণা চালানো হতো। মূলত বাঙালিদের বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করার জন্য এই ক্লাব তিনি প্রতিষ্ঠা করেছিলেন। প্রফুল্লচন্দ্রের প্রচেষ্টায় 1894 সালে প্রেসিডেন্সি কলেজের রসায়ন বিভাগের ল্যাবরেটরির সম্প্রসারণ ও আধুনিক হয়। তার প্রাথমিক গবেষণার বিষয় ছিল সরিষার তেল ও ঘিতে ভেজাল নির্ণয় করা, যার ফলাফল জার্নাল অব দ্য এশিয়াটিক সোসাইটিতে প্রকাশিত হয়। এরপর তিনি ভারতীয় ধাতু বিশ্লেষণের কাজে হাত দেন। প্রফুল্লচন্দ্রের আশা ছিল মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিলের শূন্যস্থানের কিছু মৌলিক আবিষ্কারে সক্ষম হবেন, কিন্তু এই গবেষণার আশানুরূপ ফললাভ না হলেও খনিজ পদার্থ বিশ্লেষণে তিনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেন। আর
এই অভিজ্ঞতার সূত্র ধরেই প্রফুল্লচন্দ্র 1895 সালে মার্কিউরাস নাইট্রাইট নামক রাসায়নিক দ্রব্য আবিষ্কার করে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। বিশ্বের প্রথম সারির রসায়নবিদগণের মধ্যে রস্কো, ভাইভার্স, ভিক্টর, মেয়ার, ফলহার্ব প্রমুখ বিজ্ঞানী এই আবিষ্কারের জন্য তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন। তিনি 1892 সালে 91 আপার সার্কুলার রোডের বাড়িতে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস এর গোড়াপত্তন করেন। তিনি নিজে হাতে ওষুধ তৈরি করে বাজারে গিয়ে বিক্রি করতেন। ভারতীয় উপমহাদেশে তিনি প্রথম এই জাতীয় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি দেশি সাজিমাটি দিয়ে কাপড় কাচার কার্বনেট অফ সোডা, ফসফেট অফ সোডা, সুপার ফসফেট অফ লাইম প্রস্তুত করেন। দেশীয় গাছড়া থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ওষুধ তৈরি করে তাতে বেঙ্গল কেমিক্যালসের লেবেল এঁটে বাজারে ছাড়তে লাগলেন। ক্রমই বেঙ্গল কেমিক্যালসের ওষুধ বিদেশি ওষুধের স্থান দখল করে নিল। 1901 সালে বেঙ্গল কেমিক্যালস ফার্মাসিউটিক্যালস লিমিটেডে রূপান্তরিত হয়। 1934 সালে প্রফুল্লচন্দ্র ভারতবর্ষে সর্বপ্রথম ইথার উৎপাদন শুরু করেন। এরই মধ্যে তিনি কয়েকবার বিলেত ভ্রমণও করেন। 1916 সালে প্রেসিডেন্সি কলেজের 17 বছরের অধ্যাপনা জীবন শেষ করে বিজ্ঞান কলেজে পালিত অধ্যাপক হিসাবে যোগদান করেন। 1903 সালে রারুলি গ্রামে পিতা হরিশ্চন্দ্রের নামে একটি উচ্চ বিদ্যালয় এবং 1918 সালে বাগেরহাটে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। তার অনুদানকৃত অর্থে 1921 সালে এই কলেজে বিজ্ঞান বিভাগ খোলা হয়। পরবর্তীতে এই কলেজটি পিসি কলেজ নামে পরিচিতি পায়। রসায়নশাস্ত্রে অবদানের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক 1919 সালে তিনি নাইট বা স্যার উপাধিতে ভূষিত হন। 1920 সালে সর্বভারতীয় বিজ্ঞান কংগ্রেসের মূল সভাপতি নির্বাচিত হন। 1932 সালে তার 70 বছর পূর্ণ হলে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এই বরেণ্য ব্যক্তিকে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। 1936 সালে 75 বছর পূর্ণ হলে বিজ্ঞান কলেজ থেকে তিনি অবসর গ্রহণ করেন। স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে শুধু বিজ্ঞান চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন তা কিন্তু নয়। 1921 সালে খুলনার সুন্দরবন এলাকার দুর্ভিক্ষ পীড়িতদের সাহায্যের জন্য খুলনা রিলিফ কমিটি গঠন করে তাদের পাশে এসে দাঁড়ান। 1922 সালে উত্তরবঙ্গে প্রবল বন্যা দেখা দিলে উত্তরবঙ্গে বন্যা রিলিফ কমিটি গঠন করে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসেন। বিহারে ভূমিকম্পে দুর্গত মানুষের সাহায্যার্থে বেঙ্গল রিলিফ কমিটির লোকজন নিয়ে দুর্গতদের সাহায্যে এগিয়ে যান। শিক্ষা ও শিক্ষার্থীরা তার কাছে ছিল অত্যন্ত প্রিয়। বিভিন্ন দুস্থ ও পীড়িতদের তিনি দান করেছেন সারা জীবন। তিনি একজন ইতিহাস অনুরাগীও ছিলেন বটে। সতীশচন্দ্র মিত্রকে দিয়ে তিনি যশোর খুলনার ইতিহাস লিখিয়েছিলেন। তিনি নিজ গ্রামে 1909 সালে কেন্দ্রীয় ঋণদান নামে একটি সমবায় ব্যাংক খুলেছিলেন। স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সমাজসেবামূলক কর্মকাণ্ড কিংবদন্তিতে পরিণত হয়ে আছে। হাজার কাজের ভিড়েও তিনি মানুষের দুঃখ দুর্দশা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। ব্যক্তিগত জীবনে খরচের ব্যাপারে তিনি ছিলেন খুব হিসেবি, কিন্তু মানুষের দুঃখ দুর্দশা মোচনে অর্থব্যয়ে স্যার প্রফুল্লচন্দ্র রায় ছিলেন অকৃপণ এক উদার আকাশ। তিনি একাধারে পণ্ডিত, গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, স্বদেশী এবং সমাজসেবকও ছিলেন। 1944 সালের 16 জুন 83 বছর বয়সে বিশ্বনন্দিত এই বিজ্ঞানী, অসাম্প্রদায়িক দেশদরদী মহামনীষী আচার্য প্রফুল্লচন্দ্র রায় পরলোক গমন করেন। তার পরলোক গমনের মধ্যে দিয়ে জাতি হারায় এক অমূল্য রতন। স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতির সাথে রারুলি গ্রামের তার পৈতৃক বাড়িটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাড়িটির সাথে জড়িয়ে আছে তার নানা কর্মকাণ্ডের স্মৃতি। বাড়িটি প্রথমাবস্থায় একতলা ছিল, পরবর্তীতে দ্বিতল পর্যন্ত বর্ধিত করা হয়। এটি দুটি ভাগে বিভক্ত, একটি সদর মহল, অন্যটি অন্দর মহল। এই বাড়ির উত্তর ভাগে একটি মন্দির
ও উত্তর পূর্ব পাশে একটি পুকুর রয়েছে। ইন্দো মুসলিম স্থাপত্য শৈলীতে নির্মিত বাড়ির ছাদে লোহা ও কাঠের কড়িবর্গার ব্যবহার দেখা যায়। বাড়িটিতে জোড়া কলামের ব্যবহার, মাল্টিফয়েল আর্চ, দরজা জানালার লুভার শাটার একে দান করেছে এক অন্যরকম নান্দনিকতা। তাই বাড়িটির গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ সরকার 7 নভেম্বর 1996 সালে এই বাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করে।